থেকে জয় যিশু। আমি পাস্টার রঞ্জিত সর্দার। আজকের আমি ঈশ্বরের সুসমাচারের বিষয়ে কিছু জানাতে চাই। আর সেটা হচ্ছে হ্যান্ড সুসমাচারের মাধ্যমে হাতের দ্বারাই কিভাবে আমরা লোককে সুসমাচার দিতে পারি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বরের বাক্যে বলে, মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যে আমাদের নির্দেশ আছে দেওয়া যে সুসমাচার প্রচার করাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাই প্রত্যেকে যেন এই সুসমাচারের বিষয়টা ক্লিয়ার জানতে পারে। তাই আমি হাতের মধ্যে দিয়ে আমি সবাইকে বোঝাতে চাই যে সুসমাচার আমরা কিভাবে লোককে দিতে পারি। মনে করো এটা ঈশ্বর, এই যে ওপর দিকে এই আঙুলটা আছে এটা মনে করো ঈশ্বর, আর এই দিকে যেটা আঙুলটা আছে এটা মনে করো মানুষ। ঈশ্বর, মানুষ, এই পৃথিবী সব কিছু প্রথমে শুরু করেছিল, আর খুব সুন্দরভাবে ঈশ্বর সৃষ্টি করেছিল। আর তখন সৃষ্টি খুব উত্তম ছিল, আর মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক খুব ভালো ছিল। মানুষের সঙ্গে ঈশ্বর খুব ভালো সম্পর্ক ছিল, মানুষের সঙ্গে ঈশ্বরের কথোপকথন হতো। ঈশ্বর প্রত্যেক দিন মানুষের কাছে নেমে আসতো, এসে মানুষের সঙ্গে কথা বলতো, সময় কাটাতো, এবং ঈশ্বরের ইচ্ছা মানুষের কাছে ঈশ্বর জানাতো। খুব ভালো ঈশ্বর সম্পর্ক। কিন্তু মানুষ ঈশ্বর থেকে বার হয়ে গেল, ঈশ্বর থেকে এই যে হাত বেরিয়ে গেল, মানে মানুষ ঈশ্বর থেকে বেরিয়ে গেল। কেন? ঈশ্বরের অবাধ্য হলো মানুষ, আর এই অবাধ্য হওয়াটাই হচ্ছে পাপ। আর এই পাপের জন্যেই মানুষ ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে। আর এই পাপগুলো আমাদের জীবনে আরও বাড়তে থেকেছে, যেমন লোভ করা, চুরি করা, মিথ্যে কথা বলা, এরকম অনেক পাপ আছে যে পাপের জন্য মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কী হয়েছে, আস্তে আস্তে ভেঙে গেছে। ঈশ্বর থেকে মানুষের দূরত্ব বেড়ে গেছে পাপের জন্য। আর এই পাপের জন্য মানুষ আর ঈশ্বরের সঙ্গে আর আগের মতন ভালো সম্পর্ক নেই বা সহভাগিতা নেই। আর এই মানুষ যতই এই অবস্থায়, পাপ অবস্থায়, যতই ভালো কাজ করুক, দান ধ্যান করুক, সেবা করুক, লোককে খাওয়াক, যাই করুক না কেন, পাপ কিন্তু তাকে ছাড়বে না। আর মানুষ যদি পাপ থেকে উদ্ধার না পায়, অর্থাৎ মানুষ যদি পাপ থেকে ক্ষমা না পায়, তাহলে মানুষ কিন্তু মারা যাওয়ার পরে কোথায় যাবে? সোজা নরকে যাবে। পাপের ক্ষমা ছাড়া যে মানুষ মারা যাবে, সেই মানুষ সোজা কোথায় যাবে? নরকে যাবে। কিন্তু ঈশ্বর চায় না এই মানুষ নরকে যাক। তাই আজ থেকে 2025 বছর আগে, আমরা এখন 2026-এ পড়েছি, আমরা বলতে পারি আজ থেকে 2026 বছর আগে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পৃথিবী পাঠান। কিসের জন্যে? যেন মানুষ যে পাপ করেছে সেই পাপ থেকে উদ্ধারের পথ করে। আর সেই পাপ থেকে উদ্ধার পথ কি? তিনি তাকে পৃথিবীতে পাঠান প্রভু যিশুর নাম ধরে। আর তিনি আমাদের জন্য, প্রত্যেকটা মানুষ জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য তিনি কি করলেন? নিজেকে তিনি কিসে বলে দিলেন? আর তিনি এইভাবে ধরছেন, ওকে বলে দেবেন এটা মানে আর আমি তাকে দেখতে পাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না, মানে তিনি কবরে গেলেন, আর 3 দিন পর তিনি আবার জীবিত হলেন। এই যে ঈশ্বর মানুষকে পরিত্রাণের জন্য, দেওয়ার জন্য যে পথ করলো, স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে প্রভু যিশুকে তিনি পৃথিবীতে পাঠান আজ থেকে 2026 বছর আগে। আর তিনি আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মরলেন, ক্রুশের উপর মরলেন, কবরে গেলেন, 3 দিন পর জীবিত হলেন। যে কেউ এই ঈশ্বরের যে কথাটা ঈশ্বর বলছে, যে কেউ এই কথাটা শোনার পরে মনকে ফেরাবে। কারণ মন ফেরাতে হবে, মন না ফেরালে কেউ ঈশ্বরকে জানতে পারবে না। মনকে ফেরাবে। আর প্রভু যিশুই যে তার জন্য, তার পাপের জন্য নিজেকে ক্রুশে বলি দিয়েছে, অর্থাৎ তার জন্য মারা গেছে, তার জন্য কবরে গেছে, এবং তার জন্য তিনি 3 দিন পর জীবিত হয়েছে। যে কেউ বিশ্বাস করবে ক্রুশের কাজকে, প্রভু যিশুর কাজকে বিশ্বাস করবে,
আর নিজে যে পাপ করেছে সেই পাপের জন্য ক্ষমা চাইবে। নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, তার সঙ্গে প্রভু যিশু যে ক্রুশে মারা গেছেন, কবরে গেছেন, 3 দিন পর জীবিত হয়েছেন, এইটা বিশ্বাস করার মধ্যে দিয়ে, আর বিশ্বাস করার মধ্যে দিয়ে মন ফিরিয়ে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে তার সঙ্গে আবার সম্পর্ক কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আগের মতন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তার হয়ে যাবে যেমন প্রথমে ছিল। আর তখন সে যদি মারা যায় তখন আর সে নরকে যাবে না, সে কোথায় যাবে? ঈশ্বরের কাছে যাবে, স্বর্গে যাবে, ঈশ্বরের জায়গায় যাবে। এটাই হচ্ছে ঈশ্বরের মেন সুসমাচার। সবাইকে জয় যিশু।